জীবন ততটাও স্বচ্ছ নয় যতটা আমরা ভাবি, ততটাও সুখের নয় যতটা আমরা কল্পনা করি। বাস্তবে জীবনটা কণ্টকাকীর্ণ। এখানে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা যেমন পর্যায়ক্রমে আসে, অনেকটা ৬ ঋতুর মতো। এজন্যই কেউ পৃথিবীতে চিরসুখীও নয়, আবার কেউ চিরদুঃখীও নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলাতে হালকা পাতলা নাস্তা করা হয়েছে। এখন যেহেতু মধু মাস চলছে, সেহেতু সকালবেলায় নাস্তা নিয়ে খুব একটা বেশি টেনশন করতে হয় না। ঘরে আম কাঁঠাল তো থাকেই, আর সেগুলো দিয়েই কোনো না কোনোভাবে ম্যানেজ করা যায়। তো আজকেও সেভাবেই চলে গেছে। এখন দুপুরের জন্য রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। আমাদের বাড়িতে ফ্রিজে মাংস থাকলে কেন জানি সবার মুখে অন্য খাবার ভালো একটু কমই লাগে, শুধু ফ্রিজের মাংসের দিকে নজর পড়ে থাকে। এটা কি শুধু আমাদের বাড়িতেই হয় নাকি আপনাদেরও হয়? একটু কমেন্টে জানাবেন। যাই হোক, ফ্রিজে কিছু পরিমাণ খাসির মাংস ছিল, সেটাই রান্না করব আজকে। হাতে মাখিয়ে রান্না করব মাংসটা। হাতে মাখানো রান্না করা মাংসের স্বাদ মশলা কষিয়ে রান্না করার থেকে বেশি ভালো হয় খেতে। গত ভিডিওতে আমার অনেক আপু বলেছিল, আপু অনেকদিন পর ব্যাক করলে, অথচ এত ছোট একটা ভিডিও শেয়ার করলে। আসলে কি বলবো, অনেকদিন ভিডিও মেক না করতে করতে এতটা অ্যালসেমিও এসে গেছে শরীরে যে ভিডিও এখন বড় ভিডিও একদমই মেক করতে ইচ্ছে করে না। আর যদিও বড় ভিডিও বানাই তাহলে আর ভয়েস দেওয়ারও ইচ্ছা হয় না। আমার কাছে মনে হয় এখন যত ছোট করে ভিডিও দেওয়া যায় ততই ভালো। তবে ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু সময়ের অপেক্ষা। যাই হোক, আমার ভিডিওর এই অংশ জুড়ে যে আপু ভাইয়ারা আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে আমি মাংসটাকে রান্না বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি বাকি আরও কিছু রান্নাবান্না করেছি, সেটা ডিটেলসে শেয়ার করলাম না, কারণ ওই যে বললাম একটু আলসেমি হয়ে গেছে। তো শুধুমাত্র খাসির মাংস রান্নাটাই শেয়ার করলাম। তো আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিয়েছি, আর এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে। আর এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।